কাল জন্মাষ্টমী একদম দোকানের মতো মালপোয়া তোমরা কি করে ঘরে বানাবে আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তারপর হাফ কাপের থেকে একটুখানি কম চালের গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর তোমরা যদি ভাবো যে আরও সফট করবে তাহলে সেক্ষেত্রে তোমরা সুজি ব্যবহার করতে পারো চালের গুঁড়োর জায়গায়। এখানে আমি মৌরি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ, আর একটুখানি নুন স্বাদ অনুযায়ী, আর 4 চামচ পরিমাণ একটু চিনি। সবগুলোকে চামচ দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। প্রথমে ভালো করে একটু মিক্স করে নেব শুকনো, তারপরে আমি অল্প অল্প করে জল দেব। একবারে পুরো জলটা দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেব আর অল্প অল্প করে মিক্স করব, এতে করে গোলাটা বেশ ভালো হবে। আর খেয়াল রাখতে হবে যে একদম ঝোলঝোল যাতে না হয়ে যায়, আর কনসিস্টেন্সিটা কিন্তু সামান্য একটু গাঢ় থাকবে, খুব একটা বেশি পাতলাও হবে না আর খুব একটা বেশি গাঢ়ও হবে না। সেরকম পর্যায়ে তোমরা জলটা একটু অ্যাড করবে, অল্প অল্প করে একটু করে জল মিলাতে থাকবে। যদি গোলাটা আরটু পাতলা হবে সেক্ষেত্রে আরটু জল দিয়ে দিতে পারো। দেখো এখানে তেল দিয়ে দিয়েছি, কারণ ভাজতে অনেকটাই তেল লাগবে, সেই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর প্রথমে একটুখানি চেক করে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা, তারপর একটা কাপ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করে দিয়ে দিয়েছি। এতে করে কি হবে, মালপোয়াটা অনেক বড় হবে। তোমরা চাইলে হাতা দিয়েও দিতে পারো, কিন্তু এরকম করে দিলে কিন্তু আমি দেখেছি মালপোয়াটা অনেক বিগ সাইজের হয়। কত সহজে উঠে আসছে, আর সত্যি বলছি মাল দেখতে একদমই মনে হচ্ছিল দোকানের মতো, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। মানে একটু লাল লাল করে ভাজবে, এতে করে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। দেখো ঠিক এরকম করে আমি ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি আর এক্সেস অয়েলটাকে বার করে দিচ্ছি। তারপর একটা প্যান নিয়ে তার মধ্যে অল্প একটুখানি জল দিয়েছি হাফ কাপ পরিমাণ, আর এখানে আমি প্রায় 6-7 চামচ পরিমাণ চিনি দিয়েছি আর 2টো এলাচ ফ্লেভারের জন্য। খুব বেশি কিন্তু জল দেব না, যেহেতু আমি শিরাটা একটুখানি গাঢ় চাইছি আর খুব একটা বেশি আমাদের শিরার দরকার নেই, সেই জন্য আমি জলটা কম দিয়েছি। তারপরে এক এক করে মালপোয়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মালপোয়াটা দেখতে অনেকটা মনে হচ্ছে চিপসে গেছে, কিন্তু সত্যি বলছি শিরায় দেওয়ার পরে কিন্তু এর সাইজটা একদমই ডবল হয়ে যায়। যেহেতু শিরাটা এর মধ্যে ঢুকে যায়, এর জন্য সাইজটাও অনেকটা বেশি বড় হয়ে যায়। দেখতেই পাচ্ছ কতটা বেশি ফুলে যাচ্ছে। কালকে জন্মাষ্টমী, তোমরা ঠিক এরকমভাবে বানিয়ে গোপাল ঠাকুরকে দিতে পারো। খুবই চটজলদি অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। যারা মিষ্টি পছন্দ করে তারা খেতে খুবই পছন্দ করবে। আর কালকে রেসিপিটা শুধুমাত্র আমি গোপাল ঠাকুরের জন্য বানিয়েছি। তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শিরায় দেওয়ার ফলে দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবে।